আসসালামু আলাইকুম। বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই রাত 12টা থেকে স্টার্ট করছে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে। একে মানে যার যার ওয়ালে স্ট্যাটাস দিচ্ছে, কেউ ইনবক্সে করতেছে। একটু আগে আমাদের খোকন ভাই, বদিউল আলম খোকন ভাই, আমাদের শ্রদ্ধেয় পরিচালক, উনিও আমাকে শুভেচ্ছা জানালো ইনবক্সে। তো যেটা হচ্ছে, আমার আমার কেন জানি মনে হচ্ছিল যে খেলাটা শেষ হোক। তো খেলার টেনশনে আসলে ঘুমই হয়নি। একবার চিন্তা করছি খেলা দেখেই ঘুমাবো, মানে সারা রাত ঘুমাবো না, মানে একবারে ঘুমায় পড়লে আবার সকালে ভোরে উঠতে পারি কিনা। তো পরে 12টা 12:30টার দিকে ঘুমাই গেছি, দেন হচ্ছে 5টায় উঠে গেছি, মানে খেলার টেনশনে উঠে গেছি। উঠা এই যে মনে করেন যা হয় আর কি, বিজয় দিবসের শহীদ মিনারে ফুল দেওয়া বা আরো ইত্যাদি ইত্যাদি। তো সেইখান থেকে নিজেকে সংযত রাখছি যে না, অ্যাটলিস্ট আমরা একটা জয় পাই। তো খেলা দেখা প্রথম একটা দুইটা ওভার দেখে খুব বাজে লাগছে আমার কাছে, যেখানে তামিম আমার মনে হয় টেস্ট ম্যাচ খেলতে নামছে এবং টেস্ট ম্যাচ খেলতে খেলতে সে আউট হয়ে গেছে। আর লিটন দাস দাদা তো গত বছর ওয়ানডেতে সর্বসাকুল্যে সব মিলে পুরা বছরে 6 রান করছে মনে হয়, এবছরে স্টার্ট করছে আলহামদুলিল্লাহ 0 রান দিয়ে। লিটন দাসের জন্য শুভকামনা, পরের ম্যাচও 0 করুক এই কামনা থাকলো। আর হচ্ছে যেটা বলতে চাই, কিন্তু জাকের জাকের আলী অনিকের যে ক্যাচটা নিল রবম্যান পাওয়েল, এটা এটা আসলে অনেক মানে বিশাল বড় ব্যাপার। এই ক্যাচ আসলে হয় না, চলে না এই ক্যাচ। আমাদের জন্য অনেক মাইনাস হয়ে গেছে। আমার মনে হয় 10টা রান আমরা কম করছি তার জন্য মিনিমাম। এরপরে শামীম হোসেন পাটোয়ারি, তাকে টি-20তে কেন নেয় না আমি জানি না। ও এক্সপেরিমেন্টাল অনেক শট খেলে, শামীম হোসেন পাটোয়ারি অনেক শট খেলে। তো সেই হিসেবে শামীম হোসেন পাটোয়ারিকে নেওয়া উচিত। তো আজকে নিল তাকে টি-20তে। এখানে আবার বড় বড় হোমরা চোমরারা থাকলে হয়তো চান্স পেত না। মেহেদী হাসান হৃদয়, কি আহ, আরে ওই যে জয়, তারপর হচ্ছে আমাদের শান্ত, লর্ডস শান্ত, আরও যারা যারা আছে আর কি। তো এরা খেললে হয়তো চান্স পাইতো না, বাট আলহামদুলিল্লাহ শামীম হোসেন পাটোয়ারি দেখাই দিয়েছে যে আসলে সে ভালো খেলে। এবং এই শেখ মাহাদির ব্যাপারে অনেক আক্ষেপ আছে। শেখ মাহাদিকে কেন নেয় না এটার কারণ বুঝি না। শেখ মাহাদি কিন্তু আজকে বুঝাই দিল যে প্রথমে যে দল জিততে নিছিল শেখ মাহাদির জন্যই, পরে হারতে নিছিল সেটা হলো রবম্যান পাওয়েলের অতি দানবীয় ইনিংসের জন্য। রবম্যান পাওয়েল ভালো ব্যাটিংই করে। তবে একটা জিনিস, স্রোতের বিপরীতে 25 রান দিয়ে ফেলছে তানজিম সাকিব একটা ওভারে, মানে অবাক হয়ে গেছে। যেখানে 2-3 করে রান হইতেছে এবং বাংলাদেশের স্টার্টিংটা তো, বোলিং স্টার্টিংটা তো খুবই ভালো হয়েছে। ফাইনালি আলহামদুলিল্লাহ শেষ ওভারে আমরা 2টা উইকেট নিলাম, রবম্যান পাওয়েল আর একটা মানে হাসান মাহমুদ। এর থেকে ভালো খুশি আর হতে পারে না, এর থেকে ভালো বিজয় উৎসব আর হতে পারে না। আর একটা কথা বলে রাখি, পুরনোগুলো বাদ দেন, ওই মানে যারা আছে ওই যে দলীয় যে প্লেয়ারগুলো ছিল, সাকিব আল হাসান, এইগুলা শাস্তি পাচ্ছে। মনে করেন দুনিয়ায় প্রায়শ্চিত্ত পাই যাচ্ছে, পাপের প্রায়শ্চিত্ত। এদিকে তামিম ইকবাল দুর্দান্ত খেলতেছে, আর ওদিকে বোলিং নিষিদ্ধ হচ্ছে, দেশ থেকে নিষিদ্ধ হচ্ছে, নিজের স্বদেশে আসতে পারে না। বিভিন্ন ধরনের পাপ যুক্ত হয়েছে ওনার আমল নামায়, এই পাপের শাস্তি পাচ্ছে। একটা জিনিস মনে রেখেন, আপনি যা করবেন এটা শাস্তি পাবেন। মনে আছে সাকিব আল হাসানের উল্লাস তামিম ইকবালকে দলে না নেওয়ার ফলে, তার যে উচ্ছ্বাস এবং সে যে উচ্ছ্বাসা প্রকাশ করছিল। প্রথমেই বলছিল দেশের সাথে বেইমানি হয়ে যায় যদি নিয়ে খেলে, ইনজুরি নিয়ে খেলে। সেই ইনজুরি নিয়ে খেলে একাধিকবার বেইমানি করছে সাকিব আল হাসান। ইনজুরি নিয়ে বিশ্বকাপে খেলছে, দেশে খেলছে, অনেক খেলছে। এখন সেই উচ্ছ্বাসটা শেষ, এখন পাপের প্রায়শ্চিত্ত করতেছে। যাক, এই প্রসঙ্গে উঠাইতে চাই না। আজকে বিজয় দিবসের দিন, মানে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অধীর আগ্রহে অপেক্ষা করতেছি তামিম ব্যাক করুক, তারপর রিটায়ার্ড করুক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেশ জাতি তাকে সম্মানিত করতেছে, আরেকজনকে অসম্মানিত করতেছে। ফাইনালি আমরা জিতে গেলাম এবং অবিশ্বাস্য একটা জেতা। এই জেতা প্রথমে আমরা মনে করছি হারবো, মানে জিতবো, তারপরে মনে করছি একটা পর্যায়ে হারবো। এবং লাস্ট 2 ওভারে, বিশেষ করে ভাইটাল ওভারটা ছিল 19তম ওভার, তাসকিনের একটা উইকেট নিল এবং মাত্র 2টা রান দিল, এবং পরের ওভারে 2টা রান দিয়ে 2 উইকেট নিল। অবিশ্বাস্য। হাসান মাহমুদ এই ধরনের করে। এবং এই ম্যাচ হেরে গেলে খুব কষ্ট পেতাম, কারণ ঘুম হয় না ঠিক মতো। খুব বাজে একটা সিচুয়েশন। ফাইনালি বিজয় দিবসের শুভেচ্ছা এবং বাংলাদেশ দলকে অভিনন্দন। আর আমাদের
নির্বাচকদের কি বলবো ভাই, একজন প্লেয়ার ফর্মে নাই, তাকে দিচ্ছে ক্যাপ্টেন্সি, সে আবার 0 রানে আউট, 0 রান, জিরোতে 0 আবার রান হয় কিভাবে? আরেকটা জিনিস বলি, বাংলাদেশের সব প্লেয়ারের মানই কাছাকাছি, কে থাকলো কে না থাকলো এটা নিয়ে বেশি লাফালাফি না করেই নিজেদের খেলাটা খেলে যাওয়া উচিত। আবারও বাংলাদেশ দলকে অভিনন্দন, বিজয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।